এটা তেলসাঙের বই থেকে একটু ডিটেলস গুলা দেখে নিবা, ঠিক আছে? আর তারপরে দেখো আমার যত মনে পড়ছে আমি বলেছি, তারপরে যদি মনে হয় যে বলা হয়নি স্যার আরেকবার বললে একটু ভালো হতো স্যার। সেটা হয়তো বা আজকে ম্যাথটা করানোর পরে সময় থাকলে বলবো, ঠিক আছে? এটা একটু আচ্ছা এ করে নিবা আর কি। আচ্ছা সবাই মিউট করো না, সবাই একটু মিউট করো, শব্দ আসছে। এটা তো সবাই একটু মিউট রাখো মাইক গুলাকে, নাহলে আসলে নয়েজ যখন লাগবে কথা বলার জন্য তখন। নোট করে রাখবো। আচ্ছা টেকনোলজি গুলো বলেছিলাম, এগুলো বলেছি, বাট ইমপ্লিমেন্টস টেকনিক্স খাতা একটু দেখো সবাই। আমার মনে হয় যতটুকু এগুলো বলেছিলাম না? কম্পিউটার ডিজাইন, লেজার জি স্যার। টেকনোলজি, এগুলো সব বলেছি আমি, মনে পড়ছে। জব ডিজাইন, জব এনলার্জমেন্ট, এগুলো আর ডিটেইলস তোমরা আরো সামনে পড়বা। এবং এটাও বলেছিলাম হিউম্যান ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং সেফটি, এই যে জব সেফটি। দেখো জব সেফটি নিয়ে একটা এক্সাম্পল এখনকার পরিস্থিতিতে দেই। বর্তমানে একটা কমন ইস্যু হচ্ছে, নিউজ পেপারে দেখবা যে ডাক্তাররা রোগী দেখছে না, ঠিক কিনা? জি স্যার। কেন বলতো? স্যার ওই যে তারা করোনার করোনার সেফটি, তারা হচ্ছে তাদের যে সেফটি তাদের জীবনকে রিস্ক নিতে যাচ্ছে না স্যার। হ্যাঁ এই সেফটি প্রয়োজনীয় পিপিই কিট নাই এজন্য। এক্স্যাক্টলি, তাদের পিপিইটা যদি থাকতো তারা কি এই ভয়টা পেতো? নো স্যার। তো এই জন্য সেফটিটা কত ইম্পর্টেন্ট তাহলে বুঝতেই পারছো। এখন সেফটি যদি না থাকে তাহলে কি ডাক্তারদের প্রোডাক্টিভিটি কমে গেছে না সবার? বাংলাদেশের 1 লক্ষ ডক্টর যে পরিমাণ রোগী দেখতে পারে, সবাই কি এখন রোগী দেখবে? নো স্যার। দেখবে না। তাহলে প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে না? তাহলে সেফটি কিন্তু বিশাল একটা ইস্যু, ঠিক আছে? এখন বর্তমানে পরিস্থিতিটা পরিষ্কার বোঝা গেল যে বাইরে কান্ট্রিতে এটা খুবই ইজিলি এটা কন্ট্রোল করছে, বাট বাংলাদেশে এটা এখন ইনিশিয়াল একটা শর্টেজ ছিল বলে অনেক ডাক্তাররা কিন্তু রোগী দেখা বন্ধ করে দিয়েছে। তারা বলছে যে আগে যান বাঁচানো ফরজ, মানে এইগুলা তো আর দরকার নাই, পরে দেখা যাবে রোগী দেখা, তাই না? এবং অনেকে রোগী দেখতে গিয়েও কিন্তু ইনফেক্টেড হয়েছে, মানে অনেক স্যাক্রিফাইস, অনেকে ওই যে যেমন মিরপুরের কিছু আছে, এগুলো সবই কম বেশি তোমরা জানো। তো ঠিক আছে, সেফটি অনেক বড় ইস্যু, এগুলো সবই বলেছি আমি। তো ডাইনামিক্স অফ প্রোডাক্টিভিটি পড়লি বলেছিলাম না, বলিনি? এটা মনে হয় বলিনি। না স্যার, এটা বলা হয়নি, তার আগ পর্যন্ত বলেছিলাম। আচ্ছা এই ছবিটার দিকে একটু সবাই তাকাও। আমরা প্রোডাক্টিভিটি কিছু গল্প বলেছিলাম আগে। আচ্ছা এই কনসেপ্টটা কি আমরা সবাই জানি কিনা যে প্রোডাক্টিভিটি যদি বাড়ে তাহলে আমাদের কি খরচ বাড়ে না খরচ কমে? খরচ কমে স্যার। আচ্ছা কমবে স্যার। প্রোডাক্টিভিটি বাড়া মানে কি খরচ, মানে কোয়ান্টিটি বাড়া না কোয়ান্টিটি কমা? কোয়ান্টিটি স্যার বাড়া স্যার। কোয়ান্টিটি বাড়া মানে মোট কথা হচ্ছে, একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম যতদিন মনে পড়ে, একটা ওয়ার্কার বা একটা অপারেটর নরমালি একটা কোয়ান্টিটি প্রোডাক্ট বানায়, মনে করে 100টা বানায়, তাকে আমি বেতন দিচ্ছি দিন শেষে 100 টাকা। তার মানে তার দিন প্রতি পিসে খরচ হচ্ছে কত টাকা? 1 টাকা। 1 টাকা। হ্যাঁ, আর যখন ওই অপারেটরকে আমি তাকে কোনোভাবে মোটিভেট করে বুঝিয়ে শুনিয়ে 110 পিস প্রোডাক্ট পেলাম, হ্যাঁ 10টা এক্সট্রা টাকা সেমি দিতেছি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি 110 পিস প্রোডাক্ট যখন বানালাম, এরকম ভয়েস হলে রেজাল্ট। স্যার আপনি একটু আকাশকে নিউট করে না। হ্যালো স্যার, শোনা যায় না। কিছু শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি না স্যার। জি স্যার। ইয়েস স্যার। ফেরদৌস ওয়াহিদ আর মোহনা মিউট করো। স্যার নয়েল হচ্ছে। এবার ঠিক আছে। তো যাক ফিরে আসলাম, আমি যেটা বলছিলাম যে একটা অপারেটর বা একটা যিনি, সে হচ্ছে আমি ইনিশিয়ালি তাকে একটা পেমেন্ট দিচ্ছি, মনে করো আউটপুট তার হচ্ছে, দেখতে পাচ্ছি সবাই, আউটপুট 100 পার ডে, আর তার পেমেন্টটা করছি 100 টাকা পার
ডে, সে একটা এক্সাম্পল বলছি। তার মানে পার পিসের কস্টিং কত? 1 টাকা। 1 টাকা। 1 টাকা। কস্ট পার পিস হচ্ছে 1 টাকা। সিম্পল, কারণ ওই যে 100/100 হয়ে গেছে, এটা 100 টাকা। এখন দেখা গেল এই অপারেটরকে আমি কোনো না কোনো ভাবে মোটিভেট করলাম, যেভাবেই হোক, তার আউটপুটটা দেখা গেল যে এখন বুঝিয়ে শুনিয়ে দেখা গেল যে তাকে এখন আমরা হয়তোবা একটু বেশি টাকা, বেশি আউটপুট পেলাম। হয়তোবা এখন তার আউটপুটটা দেখা যাচ্ছে যে এমন হলো যে এখন 110 পিস হয়ে গেল, ঠিক আছে? আর কস্টিংটা কি কমে আসলো না? Yes, sir. কমে আসলো, হয়তোবা সেটা কিন্তু বিলো 1 টাকা, ঠিক কি না? বিলো 1 টাকা। এইভাবে যখন কস্টিংটা কমে যায় তখন কি লাভও কি কমে যায়? বেড়ে যায়। স্যার লাভ বাড়ে স্যার। এক্স্যাক্টলি। তাহলে আমি এবার ফিরে আসি আমাদের ওভারঅল যে জিনিসটা, সেটাতে একটু ফিরে আসি। তো ফার্স্ট হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে হবে। আমি একটু হাইলাইটার নিয়ে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ এটা? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, ইমপ্রুভ। প্রথমে আমি কি করলাম, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য যদি করি, আউটপুট বেড়ে যাবে। আর আউটপুট যদি বাড়ে, খরচ কি আরো বেড়ে যাবে? না স্যার, খরচ খরচ কমে যাবে স্যার, কমে যাবে। আর খরচ যদি কমে যায়, প্রফিট কি কমে যাবে? বেড়ে যাবে স্যার প্রফিট বাড়বে। বেড়ে যাবে, ডেফিনেটলি প্রফিট বেড়ে যাবে। প্রফিট যদি বাড়ে, বেড়ে যাবে স্যার। হ্যাঁ প্রফিট বেড়ে গেল, আর হচ্ছে তাহলে কি খরচ যা আছে তাই, তাহলে কি লাভ মানে সেভিংস বেড়ে যাবে না? টাকা জমার টাকা পরিমাণ বেড়ে যাবে না? জি স্যার। স্যার আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে এটা নয়েজ গুলা তোমরা অফ রাখো। তো মাইক গুলো কতবার বলতে হবে একটা কথা বলো তো? স্যার মিউট হচ্ছে না স্যার, প্রবলেম হচ্ছে একটু। স্যার আপনি একটু মিউট করে দেন তো আকাশকে, বেশি কথা বলতে। আচ্ছা, আমি সিলেক্টেড কয়েকজনকে আজকে অন রাখি, তারপরেও যারা বলতে চাও পরে অন করে কথা বলতে পারো। আমি আরাফাতকে অন করে দিয়েছি, আর আপাতত শরীফুল ইসলামকে অন আছে। ঠিক আছে, যাদের আশেপাশে নয়েজ হয় তারা একটু মাইকটা অফ রাখবা, তারপর আবার অন করে নেবা। সিম্পল, এটা তো না বোঝার কিছু নাই। যাই হোক, তো এরকম ইন্টারাপশন হলে খুব ডিফিকাল্ট। যাক, আমি যেটা বলছিলাম যে আমি তারপর কি আউটপুটটা যদি বেড়ে যায়, প্রোডাকশন কস্টটা কি বেড়ে যাবে? প্রোডাকশন কস্ট বাড়লে কি প্রফিটও বেড়ে যাবে। আর প্রফিট যদি বেড়ে যায়, সেভিংস বাড়বে না? ডেফিনেটলি জি সেভিংস, স্যার সেভিংস ডেফিনেটলি বেড়ে যাবে। সেভিংস মানে হচ্ছে প্রোডাকশন কস্ট কমবে না? হ্যাঁ, প্রোডাকশন কস্টের কথা আমি অবশ্যই বলছি। প্রোডাক্ট কস্ট কমে গেছে, যে বলছি রিডাকশন ইন প্রোডাক্ট কস্ট, কস্ট কমে গেল, প্রফিটটা বেড়ে গেল। আর তাহলে কি হচ্ছে, আমরা নিচের দিকে আছি, মোর সেভিংস বেড়ে যাচ্ছে। এখন সেভিং যে টাকাটা হবে, ওই টাকাটা আমি কি করবো? বাসায় নিয়ে বসে থাকবো? ডেফিনেটলি না। ওই টাকা আমি কোনো জায়গায় নতুন ভাবে ইনভেস্ট করতে পারবো। না স্যার। জি স্যার ওই ইনভেস্ট যদি করি, ইনভেস্ট করলে তো আরো নতুন টেকনোলজির ভালো ভালো দামি দামি মেশিন আসবে। একটা ফ্যাক্টরি 10টা ফ্লোর ছিল, আরো 2টা ফ্লোর নতুন তৈরি হবে। এই 10টা ফ্লোর যখন তৈরি হবে, এই ফ্লোরটা গুলাকে চালানোর জন্য তো কিছু মানুষজনেরও প্রয়োজন হবে নাকি? না এমনি চলবে? তো নতুন মানুষজন লাগবে। নতুন মানুষজন লাগবে না? দেখো গেটার এমপ্লয়মেন্ট, এই যে গেটার এমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছি আমরা সবাই। গেটার এমপ্লয়মেন্ট আর হচ্ছে মেশিন, নতুন মেশিন আসবে। নতুন মেশিন যদি আসে, সেটা হচ্ছে অটোমেটিক। মনে করো এমন কোন সেন্সর বা এমন টেকনোলজি দেওয়া আছে যেটা হচ্ছে আগে প্রোডাকশন মানুষ হাতে করতো, নিজ হাতে করতো, আর এখন সেটা অটোমেটিক ইয়েতে করছে। আচ্ছা, তোমাকে একটা বেসিক এক্সাম্পল দেই। মনে করো তুমি ব্যাংকে সেমিস্টার ফি টাকা জমা দিতে গিয়েছো। এখন ব্যাংকে দিতে গিয়েছো, সেই ব্যাংকে কোনো মেশিন নাই, টাকা গোনার মেশিন। মানে তুমি হয়তো বা 50,000 টাকা জমা দিবা, সেই লোকটা একটা একটা করে গুনছে। সময় বেশি লাগবে নাকি যদি ভালো মেশিন থাকে টাকা গুনতে, সেক্ষেত্রে সময় বেশি লাগবে? বলো তো। তার সে হাত দিয়ে গুনলে সময় বেশি লাগবে অবশ্যই। আমরা যখন সময় বেশি লাগবে। হ্যাঁ, আমরা যখন নতুন মেশিনারিজ গুলো নিয়ে আসবো, তখন কিন্তু আরো আমাদের প্রোডাক্টিভিটি আরো বেড়ে যাবে। অ্যাডভান্স টেকনোলজি মেশিন নিয়ে আসবো, এইভাবে কিন্তু প্রোডাক্টিভিটি বাড়তে থাকে। এইভাবে কিন্তু একটা চক্রের মতো, দেখতে পাচ্ছি কিনা, যে যা একটা কোম্পানি যদি প্রোডাক্টিভিটি বাড়াতে থাকে, বারবার কিন্তু বাড়তে থাকে। আমি কিছু পোরশন এখনো বলি নাই, প্রোডাক্টিভিটি যদি বেড়ে যায়, তারা যে কোম্পানি যে কোটি কোটি টাকা সেভ করছে, তার খুব মাইনর একটা মানে পার্ট যদি কোম্পানিটা ইয়েদেরকে দিয়ে দেয়, ওয়ার্কারদের বেতন হিসেবে দেয়, এটা কি কম কিছু? বলো, ওয়ার্কারের বেতন 200-300 টাকা 500 টাকা বাড়লেও কিন্তু অনেক কিছু। দেখো, ইনক্রিজ ইন ওয়েজ, ওয়েজ মানে কি? মজুরি।
শ্রমিকদের মজুরি বেড়ে যাবে। আবার আরেকটা জিনিস খেয়াল করো, প্রোডাক্টের কস্টিং যদি আমাদের কমে যায় তাহলে কি আমরা কম দামে বিক্রি করতে পারবো না প্রোডাক্টটা? জি স্যার। জি স্যার। কম দামে যদি প্রোডাক্টটা বিক্রি করি সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের ডিমান্ডটা কি অবশ্যই বাজারে কি বেড়ে যাবে না ডিমান্ড? চাহিদা বেশি হবে। জি স্যার। হ্যাঁ বেশি বিক্রি হবে।